মক্কায় বিশ্বনবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না, কি করা যায়? তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন, ভিআইপিসদের কাছেও দাওয়াত দেওয়া শুরু করলেন। দেখেন না, সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না। তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার, এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায়। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, দুইজন লোকের নাম এখন আমি বলবো, যেই লোকটারে ভালো লাগে এই লোকটার মুখ দিয়ে শাহাদা বাণী উচ্চারণ করে তুমি ইসলামের বিজয় দান করে দাও। দোয়া শুরু করে দিলেন, আল্লাহ, দুইজন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও, এই দুইজনের যারে তোমার ভাল লাগে। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক। দুইজন লোকের নাম আমি দোয়ায় বলবো, যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো। এক নাম্বার ওমর ইবনে আল খাত্তাব, দুই নাম্বার আবি জাহাল ইবনে হিশাম। হিশামের বেটা আবু জাহেল রে কালিমার পতাকায় আনো, না হয় খাত্তাবের বেটা ওমর রে আনো। আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করে দিলেন। ওমরে ফারুক বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে। তার আগের রাতে বিশ্বনবী তাহাজ্জুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওমরে ফারুককে দেখে বিশ্বনবীর কাছে দৌড়ে আসলেন। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ভাতিজার কাছে এসে বললেন, ও নবী, আমার ভাতিজা ওমরে ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসছে, তুমি পালিয়ে যাও, আমরাও পালাই। বিশ্বনবী বললেন, না চাচা, আপনি সরে যান, অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন। আমার মনে হয় গত রাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি, কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে। ওমরে ফারুক আসলেন, তলোয়ারকে আছাড় মেরে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। ওমরে ফারুক এসে বললেন, নবী, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আপনি ছাড়া কোনো রাসূল নাই। সুবহানাল্লাহ পড়ে। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এমন এমন জিনিস আপনারা দেখো আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে প্রথমে কেমনে খুশি করছে পাইছেন? ওমরে ফারুককে কালেমার পতাকায় ঢুকাইয়া বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিলেন, বিশ্বনবীরে খুশি করে দিলেন। বিশ্বনবী বললেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। ওমরে ফারুককে মুনাফিকরা ভয় পেত, মুশরিকরা ভয় পেত, এমনকি শয়তানও ভয় পেত। মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। বিষ্ণু বলতেন, ওমর, শয়তান যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা তুই আরেক রাস্তা দিয়ে হাঁটে। তার মানে বিশ্বনবীরে খুশি করার এক নাম্বার পদ্ধতি ওমরে ফারুককে কালিমা পড়ায় খুশি, ঠিক কি না? বিশ্বনবী খুশি হয়ে গেলেন। নাম্বার 1 কয়টা গেল? নাম্বার 2, বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন। মক্কাতুল মুকাররমা থেকে 70-80 কিলো দূর, পাহাড়ি এলাকা, ঠান্ডা এলাকা। হজ উমরা যারা করেছেন দেখেন নাই, ঘুরে ঘুরে উঠতে হয়। আবার এখন ক্যাবেল কার আছে, ক্যাবেল কার দিয়ে ওঠা যায়, নামা যায়। আমি গিয়েছি অনেকবার। ওই তায়েফে বিশ্বনবীর দাওয়াত দিতে গেলেন, কিন্তু তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত কি গ্রহণ করেছে? কি করছে? তিনটা জায়গায় বিশ্বনবীকে পাথর মেরে বেহুশ করেছে। তিনটা জায়গায় বিশ্বনবী নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই, তায়েফের লোকরা যাতে জাহান্নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? তায়েফবাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে গেলেন, পাথরের আঘাত খেলেন, বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই। বিশ্বনবীর মন খারাপ, ঠিক কিনা? মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন। সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে। বিশ্বনবীর সাহাবী যায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন। বিশ্বনবী রাতে সেখানে ঘুমালেন, ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন। বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল। জিনেরা কয়, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। সুবহানাল্লাহ। দাওয়াত দিতে আইছিল মানুষরে,